নাহলে ওই প্রশ্নই করবে রমজানের পরে আবার 6 রোজা কেন? রমজানই তো যথেষ্ট ছিল, আবার 6 রোজা কেন দিল? ওটার ফিলোসফি চিন্তা করবে না যে কেন আল্লাহ দিল। এটা চিন্তা করবে না, ভাববে না। এটার ভিতরে কি রাখা আছে এটাও বুঝবে না। আর রাখা তো হবে না, হবেই না। 6 রোজা পরে রাখা হবে না। এই জন্য আল্লাহ আল্লাহর রসুল যেটা দেন, দুইজনের পক্ষ থেকে যে হুকুম আসে তো ভাইবা চিন্তাই আসে, বন্দার কল্যাণের জন্যই আসে। এটাই বুঝাইতেছিলেন যে এটার কল্যাণের জন্য, জীবনের কল্যাণের জন্য আসে। এটা আল্লাহর ফজল আর আল্লাহর করম, রহম আর দয়া। আল্লাহ যদি দয়া না করতেন তাহলে এটা হতো না। রোজা যেরকম আল্লাহর দয়া ছিল, 6 রোজাও আল্লাহর দয়া। 6 রোজাও আল্লাহর দয়া। 6 রোজা এই জন্য দিয়েছেন যৌক্তিকতাকে ঠিক রাখার জন্য, লজিককে ঠিক রাখার জন্য। কি লজিক রে ঠিক রাখার জন্য, এটাই এটার ফিলোসফি। লজিককে ঠিক রাখার জন্য। রমজান ছিল ভরা, কিন্তু এটা ছাপ্পর ফাড়া ছিল। রমজানে যা দিছেন এটা ছাপ্পর ফেরা দিছেন। কিন্তু এটাতে 6 রোজা যেটা দিছেন ওটা যুক্তি, লজিককে ঠিক রাখার জন্য, যুক্তিকতাকে ঠিক রাখার জন্য। এই যুক্তিতে এটাই বলে যে 1 মাস 10 মাস ছিল, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। 1 মাস 10 মাস এটা চিরাচরিত যুক্তিসঙ্গত। 1 মাস 10 মাস ছিল, 10 গুণ বাড়ে। কিন্তু বৎসর পুরা করতে গেলে দেখা যায় আরো 2 মাস বাকি। ওই যুক্তিকতাকে ঠিক রাখার জন্য 6 রোজাকে আল্লাহ অ্যাড করছে। বোঝা গেল যদিও এটা ফরজ না, নফল, কিন্তু যদিও ফরজ না, এটা নফল। এটাই সত্য যে এটা নফল, এটা ফরজ না। ইচ্ছা করলে ফরজও করে দিতে পারতেন, যে 1 দিন গ্যাপ দিয়েই ঈদুল ফিতর 1 দিনের হয়, 1 দিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে রোজা শুরু। কিন্তু না, এটা নফল বটে, কিন্তু ফরজের পরিপূরক। পরিপূরক বুঝেন তো? ফরজের পরিপূরক, ব্যাকআপ, পূর্ণ করে। নফল বটে, ওই যে 2 মাস গ্যাপ রইল, ওই গ্যাপটাকে পূর্ণ করলো। বোঝা গেল সে 1 বৎসরই রোজা রাখছে। এটা যুক্তির দিকে যদি দেখি, এইভাবে যারা অভ্যস্ত রেখা আসতেছে, চিরাচরিত রাখতেছে,
আমলনামা দেখলে দেখা যাবে সারা বছরই রোজা ছিল। দিনে তো পানাহার দেখা যাবে না, না রোজা থাকলে তোর দিনে পানাহার হয় না, তাহলে তার দিনে পানাহার থাকবে না। তাহলে হিসাব কিতাবে পানাহার আসবে না, বরং রোজা 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 রোজাই আসবে। রোজা রোজা রোজাই আসবে। আরো একটা যুক্তি আছে, না কিতাবে একটা কথা লেখা আছে, আখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর অভ্যাসে নিজেকে অভ্যস্ত করো। তাহলে আল্লাহ তো পানও করেন না, খানও না। বোঝা গেল বন্দাও সারা বৎসর আল্লাহর গুণে গুণান্বিত ছিল, পানও করে নাই, খায়ও নাই। যে যত আল্লাহর গুণে গুণান্বিত হয় সে তত বেশি আল্লাহর কাছে। আল্লাহর সাথে গুণান্বিত সে আল্লাহর কাছে। তো 6 রোজও যে কমপ্লিট করলো, তার ভিতরে পান না করা, না খাওয়ার যে এক গুণ, সে গুণে গুণান্বিত রইল। বোঝা গেল পুরা বৎসরই সে যেন আল্লাহর কাছে ছিল। এই জন্যই 6 রোজা। আরেকটা যুক্তি আছে, যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আমার এই ওষুধটা 1 মাস খাইতে হবে কেন, আজ পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করছেন নাকি? লেখে না 1 মাস, 3 মাস, 7 দিন, 15 দিন, আজ পর্যন্ত জিজ্ঞাসা করছেন? জি, যক্ষার ওষুধ তো টানা 6 মাস খাইতে হয়, ঠিক না? বিরতিহীন, ঠিক না? একটা গ্যাপ দিলে আবার 6 মাস, ঠিক না? কেউ তো আজ পর্যন্ত ডাক্তারকে জিজ্ঞাসা করলো না যে আমি 6 মাস কেন খামো। বলেন, এখানে জিজ্ঞাসা করেন? অথচ ডাক্তার MBBS পড়া ডাক্তারই হয়েছে, ঠিক না? আপনি তো PhDও করছেন। কি PhD আলাদা ডাক্তার দেখায় না? PhD বড় শিক্ষা না MBBS বড় শিক্ষা? ডক্টরেট করা বড় শিক্ষা না MBBS বড় শিক্ষা? তো ডক্টরেট করা আলা MBBS এর সামনে কেন বসে থাকে? ও তো জিজ্ঞাসা করে না। কিন্তু এইখানে কেন জিজ্ঞাসা করলেন? যুক্তি দিয়া বোঝেন। এইখানে কেন জিজ্ঞাসা করেন? বুঝা গেল এটাও একটা কোর্সের অন্তর্ভুক্ত। রমজান যেরকম একটা কোর্স ছিল, 6 রোজাটাও রমজানের কোর্সের অন্তর্ভুক্ত। আর কোর্স সবসময় কমপ্লিট করতে হয়। কোর্স সবসময় অ্যান্টিবায়োটিক কমসে কম 7 দিন 15 দিন খাইতে হয়। এখানে তো জিজ্ঞেস করে না, ঠিক না? এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক কেন আমি 7 দিন খাবো, তাও 3 বেলা, আবার 2 ট্যাবলেট? এখানে তো জিজ্ঞেস করে না। বড় বড় শিক্ষিতরও তো জিজ্ঞেস করে না। এইখানে কেন জিজ্ঞেস করে? আপনি যুক্তি দিয়ে বুঝান আমাকে। দেখবেন আমাদের শিক্ষিত লোকগুলো এখানে এসে প্রশ্ন করে, সব প্রশ্ন দেখবেন দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, আল্লাহর বিষয়, রসুলের বিষয়, সব প্রশ্ন এখানে দেখবেন।
তো আর কোনো ব্যাপারে প্রশ্ন করে না। অথচ এই পর্যন্ত ডাক্তারদের থিওরি কত চেঞ্জ হলো, চেঞ্জ হয় না? দেখানো যাবে না। ডাক্তারদের থিওরি এই পর্যন্ত কত চেঞ্জ হলো, ঠিক না? তাজা তাজা দেখাইতেছি, তাজা তাজা। আগে বলতো ডিমের হলুদটা খাওয়া যাবে না, এখন বলতেছে দিল্লির টিনটা খাইলেও অসুবিধা নেই, বরং খাওয়া চাই। আগে কি বলতো? খালি সাদাটা খাবেন। আল্লাহ কুসুম এমনি দিয়া দিছে, ঠিক না? না বইসেই কুসুম ঠুকা দিছে, ঠিক না? হ্যাঁ, এখন এসে আবার থিওরি চেঞ্জ, যে না কুসুম খাইতে হবে, ডেলি 3টাও খাওয়া যাবে, 3টা খাওয়া, 2-3টা খাওয়া চাই, স্বাস্থ্যের জন্য ভালো। এরকম কত থিওরি চেঞ্জ হলো, কিন্তু আল্লাহ রসুলের কোন থিওরি আজ পর্যন্ত চেঞ্জ হলো না? চেঞ্জ হয়েছে নাকি? কোন জিনিসই তো চেঞ্জ হয় না। যদিও যদিও জলবায়ু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাকে ঋতু তো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে নাকি? কি না বসন্তের নাম কাইটা দিয়ে ওইখানে আরেকটা বসায়া দিছেন, না হেমন্তের নাম কাইটা দিয়ে ওইখানে আরেকটা বসায়া দিছেন, না বর্ষার নাম কাইটা দিয়ে আরেকটা বসায়া দিছেন, বা শীতের নাম কাইটা দিয়ে আরেকটা বসায়া দিছেন, বা আগে পিছে করে দিছেন। আগে শীত পৌষ মাঘে আসতো, চলো এই বছর থেকে শীত বৈশাখ জ্যৈষ্ঠতে আসবে। এটা তো করি নাই। হ্যাঁ, এটা বলি, আগে পৌষ মাঘে শীত ছিল, পৌষের শীত মহিষের গায়ে পর্যন্ত লাগতো, মাঘের শীত যায় বাঘের গায়ে পর্যন্ত লাগতো। এখন আমাদের গায়েই লাগে না, ঠিক না? এইটা বলি বটে, ঠিক না? কিন্তু চেঞ্জ তো করিনি। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঋতু, এটা চেঞ্জ হবে না। আল্লাহর কিছু চেঞ্জ হয় না। এই জন্য ভালো মতে বোঝেন যে 6 রোজা কেন কেন আল্লাহ দিছে, কেন করা দরকার। যদিও নফল, কিন্তু ফরজের পরিপূরক হিসাবে। ফরজের ওইখানে যে 10 মাস হয়েছে, 2 মাসের গ্যাপ রয়ে গেছে, ওই গ্যাপটাকে পুরা করার জন্য আল্লাহ 6 রোজা দিছে। যদিও নফল, কিন্তু হিসাবের সময় যায় এটা উঠবে ফরজের পাশে, ঠিক না? বসবে কোথায়? ফরজের পাশে যেয়ে বসবে। ফরজের ওইখানে পরিপূরকের কাজ করবে, পরিপূরকের কাজ করবে। আর এটা হলো বাৎসরিক পরিপূর্ণ কোর্স। এটা যদি না করা হলো তাহলে কোর্স অসম্পূর্ণ রইল। আর এটা যখন করা হবে তো কোর্স পুরো হবে। ডাক্তারি কোর্সের ব্যাপারে যেরকম প্রশ্ন করি না, তাহলে এটার ব্যাপারে কেন প্রশ্ন করি?